মনে রাখতে হবে আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে। আমাদের থেকে অনেক দুর্বল দেশ অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে আমরা পারবো না কেন? এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। আপনারা অবগত আছেন যে আমরা দীর্ঘদিন থেকে আপনাদের দাবির সপক্ষে পে স্কেল, মহার্ঘ ভাতা, বেতন বৈষম্য, বিভিন্ন ভাতাদি, রেশনিং ব্যবস্থা চালুকরণ সহ অনেক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। বিগত রমজান মাস ছিল, রমজান মাসে আমাদের কর্মসূচি, রমজান মাসের সম্মানে আমরা কর্মসূচি স্থগিত করেছিলাম। ঈদ পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা, সেই তৎপ্রেক্ষিতে আমরা আগামী শুক্রবার 18 এপ্রিল সকাল 10 ঘটিকায় প্রবীণ হিতৈষী সংঘ আগারগাঁয়ে আমরা সমবেত হচ্ছি। সকল শ্রেণীর, সকল দলমত নির্বিশেষে সকল সংগঠনের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে আমরা একটা দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছি। সেই কর্মশালায় আমাদের চাওয়া পাওয়া কী হবে, কত তারিখে আমাদের সেই প্রোগ্রাম হবে, কী ধরনের প্রোগ্রাম হবে, কোন কর্মসূচি দিলে আমরা সরকারকে আমরা রাজি করাতে পারবো, সে ধরনের কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা হবে। সেই কর্মসূচিতে আমরা অবশ্যই থাকবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের ভয় পেলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। দাবি আদায় করতে হলে কাউকে টেবিলে থাকা যাবে না, টেবিল থেকে সরতে হবে। টেবিল থেকে সরলেই আমাদের দাবি আদায় হবে। আপনারা জানেন যে ইতিপূর্বে নার্সরা, ডিপ্লোমা প্রকৌশলীরা, তারা কোটি কয়েক অল্প কিছু সংখ্যক বেসিক সংগঠন, তারা তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে, কারণ তারা ঐকমত্যে ছিল, এক হয়ে কাজ করেছে। কিন্তু আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকায় আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের দাবি দেওয়া আদায় করতে পারছি না। আজকে আমাদের কর্মচারীরা আজকে দিন চালাতে পারতেছে না, ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারতেছে না, বাবা মাদের চিকিৎসা করাতে পারতেছে না। নামে মাত্র ভাতা দিয়ে আমাদেরকে শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা নামে মাত্র দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই ভাতা দিয়ে আমরা যেন বৃদ্ধি করতে পারি। সর্বোপরি আমাদের রেশনিং ব্যবস্থা, আমাদের দ্রব্যমূল্যের যে অবস্থা, সেই অবস্থা আমাদের 10 দিনের সংসার চলে না। সরকারের প্রতি আমাদের নিবেদন থাকবে যে আমাদের অন্যান্য পুলিশ, বিভিন্ন বাহিনী, দুদক ইত্যাদির ন্যায় আমাদেরকেও যেন রেশনিং ব্যবস্থা চালু করা হয় আমাদের জন্য। তাহলে আমরা হয়তোবা একটু সুন্দরভাবে সুখে কিছুটা দিন যাপন করতে পারবো।